السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أي ختم رسول فخر إمام شاہ مدینہ. دکھلا جے مجھے منظر گلزار مدینہ. اے ختم رسول فخر امام شاہ مدینہ. دکھلا جے مجھے منظر گلزار مدینہ. اللہم صل علی وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بداری حکمات رحمان ماں. قاری قرآن باری ای دل شادمان ماں. بلغ العلا بکمالہ حسرت جميع خصاله. صلوا عليه وعليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল ক্ষমতার মালিক কে? সকল প্রশংসার মালিক কে? সকল নেয়ামত রাজি কে দেন আমাদেরকে? যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত রাজি দিয়ে আমাদেরকে তার রহমতের ছায়াতলে রেখে সুস্থ শরীরে হজের মাসে আল হজ্জ আশহুর মালুমাত, হজের মাসগুলো নির্দিষ্ট, এই হজের মাসে আল্লাহ তাআলা আমাদের গরিব আমরা যারা রয়েছি আমাদের জন্য আরেকটা হজ সপ্তাহে পবিত্র জুমার দিন, এই পবিত্র জুমার দিনে হজের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আগেভাগে এনে আমাদেরকে পৌঁছে দিয়েছেন, জমে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মালিককে আমরা তার দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমার ধারাবাহিক খুতবা চলছে হজ সিরিজ। গত সপ্তাহের জুমাতে আমার প্রথম পর্ব গিয়েছিল, তো সেখানে আমরা পবিত্র কাবা ঘরের বিষয়ে আমরা খুতবা দিয়েছিলাম, আলোচনা করেছিলাম এবং কাবা ঘরের যে ফজিলত ছিল সেই সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনেছিলাম। প্রিয় ভাইয়েরা, আজকে কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা হজের পরিচয়, এটার মানে পরিচয়টা কি, তারপরে হজ ফরজ হওয়ার জন্য আমাদের কি পরিমাণ নেসাব থাকলে আমাদের জন্য হজ ফরজ হবে, কাদের উপরে হজ ফরজ, এই বিষয়গুলো সম্পর্কে এবং হজের যেই রোকনগুলো রয়েছে অর্থাৎ ফরজ কাজগুলো রয়েছে এবং বিশেষ করে ওয়াজিব কাজগুলো রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ আজকের খুতবা আমাদের পরিবেশিত হবে। প্রিয় ভাইরা আমার, এই হজ এটা হচ্ছে ওই যে আমরা একটা হাদিস যে আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মধ্যে স্তম্ভ কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। এই পাঁচটা স্তম্ভের মধ্যে সর্বশেষ স্তম্ভ যেটা সেটা হচ্ছে আল হজ। সেটার নাম কি? আল হজ। এই হজ এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এই হজের এটা আরবি শব্দ হা জিম, এটার তাসদীদ রয়েছে ডাবল জিম, দুইটা জিম, হজ, আল হজ মাসদার। এটার আল হজ বেমানা আল কসদ আল ইরাদাতু আজ জিয়ারাতু। সুবহানাল্লাহ বলেন। এই হজের শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা এবং সাক্ষাৎ করা। তাহলে কি বললাম? ইচ্ছা করা, সংকল্প করা, তারপরে কি করা? সাক্ষাৎ করা। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে হজের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। হজ মানে কি? সারা অনেক সময় তো আমরা হজ হজ শুনি, কিন্তু হজ মানেটা কি এটার জানা দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আসেন হজের সংজ্ঞা, এটার পরিচয়টা কি, এটা কি? শুধু তো জানি হজ ফরজ হয়, হজের ফরজ এটা, হজের ওয়াজিব এটা, বাইতুল্লাহ হজ করতে যায়, কিন্তু হজটা কি এটা নির্দিষ্ট একটা সংজ্ঞা আছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কানজুল দাকায়েক গ্রন্থের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, ওই কিতাবের লেখক যিনি, তিনি জবরদস্ত আলেম ছিলেন, জবরদস্ত বুজুর্গ ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, আল হজ্জ হুয়া জিয়ারাতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিতরিকিন মাখসুসিন বিআফআলি মাখসুসাতিন। সুবহানাল্লাহ। তিনি এখানে বলছেন আল হজ্জ হুয়া জিয়ারা, হজটা হচ্ছে একটা কর্ম সম্পাদন করা, মাকানিন মাখসুসিন, নির্ধারিত স্থানে, নির্ধারিত স্থানে,
ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে। তারপরে কি বিতরিকিন মাখসুসিন, নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট পন্থায়। মানে আপনার মন মতো হলে চলবে না, কোনো কিছু কি হবে মানে হলে চলবে না, মন মতো হলে চলবে না, নির্দিষ্ট। মাখসুস, মাখসুস মানে হচ্ছে নির্দিষ্ট। তাহলে প্রিয় ভাইরা আমার, বিতরিকিন মাখসুসিন, নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট নিয়মে, বিআফআলিন মাখসুসাতিন, নির্দিষ্ট কিছু কাজের নামই হচ্ছে হজ। সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, হজের মধ্যে নিজের মন গড়া কোনো জিনিস করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে ফিকার যে সংজ্ঞাটা রয়েছে, এই সংজ্ঞার মধ্যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে, তার মানে যখন তখন নয়, নির্দিষ্ট কি সময়। নির্দিষ্ট সময়টা কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে, আল হজ্জ আশহুরুম মা'লুমাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে হে আমার বান্দারা, হজের মাসগুলো নির্দিষ্ট। হজের মাসগুলো কি নির্দিষ্ট। তাহলে এবার আসেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সংজ্ঞাটা বলছেন যে হুয়া জিয়ারাতু মাকানিন মাখসুসিন, অর্থাৎ নির্দিষ্ট সময়ে, আমার মন মতো হলে চলবে না। এখন আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের মাস হচ্ছে নির্দিষ্ট তিনটা মাস। কি কি? গত খুতবায় বলে থাকতে পারি, শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাস কিসের মাস? হজের মাস, হজের মৌসুম, হজের মৌসুম। তাহলে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নির্দিষ্ট সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত স্থানে। সময়টা কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। স্থানটা মানে কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। এরপরে কি? স্থিরকৃত পন্থায়, নির্ধারিত পন্থায়, তাড়াহুড়োর কোনো সুযোগ নেই, যেটা স্বাভাবিকভাবে চলবে এবং নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পন্থায়। আমার মন মতো হলে চলবে না, যেইভাবে শরীয়তের মধ্যে হজের নিয়ম দেওয়া আছে ঠিক ওইভাবেই হতে হবে। এরপরে কি? নির্দিষ্ট কতগুলো কর্ম সম্পাদন করার নামেই হচ্ছে হজ। তাহলে প্রিয় ভাইরা আমার, হজটা হচ্ছে একটা নির্দিষ্ট ইবাদত, যেটার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট স্থান রয়েছে, নির্দিষ্ট কাজ রয়েছে, ঠিক কিনা? এটার নামই হচ্ছে কি? হজ। এবং সেটা হচ্ছে কার সন্তুষ্টির জন্য? লিল্লাহে তাআলা, লিল্লাহে তাআলা, আল্লাহ তাআলার জন্য, আর কারোর জন্য নয়। প্রিয় ভাইরা আমার, এবার আসুন হজের যে ফরজ হওয়ার সময়টা, হজ কখন ফরজ হয়েছিল? কাবাগর নির্মাণের পর থেকে, কাবাগরের সূচনা লগ্ন থেকে, সৃষ্টি থেকেই এ বাইতুল্লাহ তাওয়াফ করা হতো, কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে এই হজ তিনি ফরজ করে দিয়েছেন। এটা কিতাবের মধ্যে আমরা বিভিন্ন বর্ণনা পেয়েছি। তো সবচাইতে গ্রহণযোগ্য এবং জমহুর উলামায়ে কেরাম সর্বাধিক যেই তারিখের ব্যাপারে, যেই সময়ের ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন, সেই সময়টা হচ্ছে নবম হিজরির শেষের দিকে, নবম হিজরির শেষের দিকে। তার মানে হজটা সঠিক বিশুদ্ধ মতে ফরজ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে। কোন জীবনে? মাদানী জীবনে, অর্থাৎ যখন তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? মদিনায় গিয়েছিলেন। এই নবম হিজরির শেষের দিকে এই হজটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রিয় ভাইরা আমার, এই হজ ফরজের ক্ষেত্রে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে এই আয়াতটা নাজিল হয়েছে নবম হিজরির শেষের দিকে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হজের ব্যাপারে সুস্পষ্ট করে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, এই হজ, এই বাইতুল্লাহর তাওয়াফ আজকের কোনো বিষয় নয়। এই বাইতুল্লাহর তাওয়াফ এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, এই বাইতুল্লাহ যখন সৃষ্টি হয়েছে, এই বাইতুল্লাহ যখন বানানো হয়েছে,
এই বাইতুল্লাহ মানুষ যখন এই বাইতুল্লাহকে তাওয়াফ করে, এই বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করার পূর্বে আমার ফেরেশতারা এই বাইতুল্লাহ নির্মাণ করেছে এবং সর্বপ্রথম তারা এই বাইতুল্লাহ তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই বাইতুল্লাহ অস্তিত্ব রয়েছে। এই বাইতুল্লাহ মানুষ আসে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কোন মানুষের মনোরঞ্জন করার জন্য নয়, নিজেদের কোন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। এই বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করে একমাত্র আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা এর আগে যতগুলো জাতি ছিল, যতগুলো কওম ছিল, সবাই এই বাইতুল্লাহ তাওয়াফ করত, কিন্তু কখনো এই বাইতুল্লাহর তাওয়াফ ফরজ হিসাবে এইভাবে আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এই বাইতুল্লাহকে নির্দিষ্ট একটা সময় সামর্থ্যবান ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলছেন, মানুষের উপর আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য এই ঘরের এই বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে। যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে আল্লাহ তাআলা শুধুমাত্র তার জন্য এটা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সবার জন্য এটা ফরজ নয়, শুধুমাত্র যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, অর্থাৎ যারা সেখানে যাওয়ার বিমানের আপ ডাউন টিকিট করার যে অর্থ রয়েছে, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, যারা সেখানে যাওয়ার অর্থ রাখে, যারা সেখানে পৌঁছানোর এবং সেখানে থাকার হজের কাজ সম্পাদন করার মতো যাদের কাছে অর্থ রয়েছে, শুধুমাত্র তাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত যেহেতু নবম হিজরির শেষের দিকে অবতীর্ণ হয়েছে, এই জন্য প্রিয় ভাইরা আমার, এই হজ নবম হিজরিতে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবম হিজরি থেকেই এই হজ আজ পর্যন্ত হজ, সেখান থেকেই উম্মতে মুহাম্মাদী মুসলিম উম্মাহ প্রত্যেক বছর বাইতুল্লাহর মুখে রওনা করে, ঠিক কিনা? বাইতুল্লাহ অভিমুখে আল্লাহর মেহমান হাজী সাহেব, প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফ আসছে, এই হজ মাবরুর, আল্লাহ তাআলা যার হজ কবুল করবেন তার জন্য একটাই শুধু পুরস্কার রয়েছে, সেই পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই হজ আমরা বুঝতে পারলাম যে, দলিল হিসাবে পেলাম যে নবম হিজরিতে আল্লাহ তাআলা হজ কি করেছেন? ফরজ করেছেন। হজ ফরজ হওয়ার পরে এরপর আল্লাহ রাসূল আর একবার হজ করার সুযোগ পেয়েছেন, সেটার নাম হচ্ছে বিদায় হজ। সেটার নাম কি? বিদায় হজ। প্রিয় ভাইরা আমার, এবার আসেন যে সামর্থ্য, আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন যে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেখানে পৌঁছানোর সামর্থ্য আছে তাদের জন্য হজ ফরজ। এখন হজ ফরজের ক্ষেত্রে আমরা যখন এটার মাসালার দিকে বিবেচনা করি, অনেকে দেখা গেছে যে ওই যাকাত ফরজ হওয়ার সাথে গোলায় ফেলায়। আসুন আজকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, আসলে যাকাত যার উপরে ফরজ তার উপরে হজও ফরজ কিনা, বা যার উপর যাকাত ফরজ নয় তার উপর হজ ফরজ কিনা, সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে, যে ব্যক্তি ওইখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তার জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি আমার ঘরের হজ করা। সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় ভাই আমার, সামর্থ্যবান মানে সামর্থ্য বলতে এখানে যেটা বোঝায়, কিতাবের মধ্যে যেটা আসছে সেটা হলো হজে আসা যাওয়ার পূর্ণ খরচ। এক নাম্বার, আপনার হজ ফরজ হতে হলে যে সমস্ত এই শর্তগুলা, সামর্থ্যগুলো আপনার থাকতে হবে, একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনি বুঝে নিতে পারবেন আপনার উপর হজ কিনা। আবার আপনার উপর হজ যখন ফরজ হয়ে যাবে, আপনি হজ না করলে আপনার কবিরা গুনাহ হবে। এক নাম্বার কি? হজে আসা যাওয়ার পূর্ণ খরচ। তাহলে হজে আসা যাওয়ার পূর্ণ খরচ আমরা দেখি
এই বছর, গত বছর আমার আব্বা গিয়েছিলেন, ওনার 6 থেকে 6.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তার মানে ধরে নিতে পারি এই বছরও এরকম হইতে পারে, অথবা 50,000 টাকা কম বেশি হইতে পারে, ধরে নিলাম। তার মানে হজে আসা যাওয়ার পূর্ণ খরচ, মনে করেন আপনার কাছে পূর্ণ খরচটা আছে, এবার সেটা 5 লাখ হোক, 6 লাখ হোক, 7 লাখ হোক, যেটা হোয়াট এভার ইট ইজ, এটা যাই হোক না কেন। এরপরে 2 নাম্বার হচ্ছে সেখানে গিয়ে আপনার থাকা খাওয়ার খরচ। আপনি যতদিন সেখানে অবস্থান করবেন, হাউ মেনি ডেজ উইল ইউ স্টে দেয়ার, আপনি সেখানে যতদিন অবস্থান করবেন, ইউ হ্যাভ টু এনাফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আপনার পর্যাপ্ত অর্থনৈতিক সাপোর্ট থাকতে হবে। অর্থাৎ আপনি সেখানে যতদিন থাকবেন সেখানে আপনার যে নিজস্ব খরচ এটা চালানোর সেই সক্ষমতা থাকতে হবে। 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বার, পরিবারের ভরণ পোষণ। আপনি যতদিন হজে থাকবেন ততদিন পর্যন্ত এমন হবে না যে আপনার পরিবার কারো কাছ থেকে হাত পাতা লাগে। ভালো করে বুঝে নেবেন, হজ ফরজ, হজ ফরজ শুনে আসছেন, কিন্তু কোন শর্তে ফরজ এটা জানার দরকার আছে কিনা, এটা জেনে তারপরে আপনি বিবেচনা করতে পারবেন আসলে কার উপর ফরজ, কার উপর ফরজ নয়। তাহলে 3 নাম্বার হচ্ছে আপনি যতদিন সেখানে থাকবেন ততদিন পর্যন্ত আপনার পরিবারের ভরণ পোষণ পরিপূর্ণ থাকতে হবে। 4 নাম্বার, ঋণ মুক্ত অতিরিক্ত সম্পদ। মানে আপনার যদি কোনো ঋণ থাকে, ঋণগুলা পরিশোধ করে ফেললে এরপরেও যদি আপনার অতিরিক্ত ওই সম্পদটা থাকে যেগুলো আমি আলোচনা করছি, তখন আপনার উপর হজ ফরজ। তার মানে ঋণ থাকলে আগে শর্ত কি দেখেন, আল্লাহ তাআলা ঋণের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন যে যে ব্যক্তি ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা বলছেন তোমার আগে যাকাত নাও, তুমি আগে ঋণ পরিশোধ করো। যে ব্যক্তি ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা বলছেন তোমার উপর হজ ফরজ না, তুমি আগে ঋণ পরিশোধ করো। কিন্তু আজকে ঋণ ঘুরতেছে বছরের পর বছর, কিন্তু আপনি হজ করতে যাচ্ছেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু আপনাকে সেটার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে, আপনাকে উৎসাহিত করা হচ্ছে আপনি ঋণী, আপনি আগে ঋণ পরিশোধ করেন। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম এক পেশা, আমি আগে বলেছি ইসলাম সবসময় ইনসাফের কথা বলে, ইসলাম সবসময় ন্যায় বিচারের কথা বলে, ইসলাম কখনো এক পেশে, একমুখী, এক পাক্ষিক কথা বলে না। প্রিয় ভাইরা আমার, তাহলে ঋণ মুক্ত অতিরিক্ত সম্পদ, এই কত নাম্বার গেল? 4 নাম্বার। ভালো করে খেয়াল করবেন। এরপরে 5 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় বা মানে প্রয়োজনীয় যে সমস্ত বাসস্থান রয়েছে, পোশাক এবং ব্যবহার্য জিনিসের বাহিরে অতিরিক্ত সম্পদ। মানে হচ্ছে কি, মানে হচ্ছে আপনার যে সমস্ত এই অর্থ সম্পদ গুলা রয়েছে, মনে করেন ঘরের মধ্যে চাল ডাল জামা কাপড় আছে কিনা, আছে, আসবাবপত্র, এগুলো বাদে এগুলো আপনার প্রতিদিন লাগতেছে, এটা কখনো আপনার নেশাবের মধ্যে আসবে না। এগুলা সবসময় মানে নেশাবের আওতা মুক্ত, এগুলা কখনো নেশাবের আওতাভুক্ত হবে না। এই 5টা শর্ত যদি আপনার পূরণ হয়, এই 5টা শর্তের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে আপনার উপর হজ ফরজ। তাহলে আমি কয়টা শর্ত বললাম? 5টা। এই হজ ফরজ হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? 5টা। এছাড়া আরো শর্ত অন্যগুলো রয়েছে, মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সেটা তো অবশ্যই, কারণ হজের মাসালা আমি এখানে কোনো অমুসলিমের সামনে আলোচনা করছি না। আমার কথা বোঝা আসছে তো? হজে ফরজ কেন, কি জন্য ফরজ, কি হলো ফরজ, শর্ত কি, আমরা কয়টা পেলাম? 5টা পেলাম। এই 5টা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই পর্বটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাসালার ক্ষেত্রে। এরপর হচ্ছে যাকাতের নিসাব থাকলেই হজ ফরজ হবে, এটা জরুরি নয়। ভালো করে বুঝেন, যাকাতের নিসাব অর্থাৎ যাকাতের যে পরিমাণ সম্পদ আপনার কাছে থাকলে আপনার উপর যাকাত ফরজ, ওই পরিমাণ সম্পদ থাকলেই যে আপনার উপর হজ ফরজ, এটা সত্য নয়। কেন সত্য নয়? ভালো করে বুঝেন। সেটা হচ্ছে আমরা এই বছর হিসাব করে রমজান মাসে যাকাতের সর্বনিম্ন নেসাব আমরা কত বের করেছি মনে আছে আপনাদের? মনে আছে? খুব সম্ভবত 2,35,000, খুব সম্ভবত। আপনাদের মনে আছে কিনা? সর্বনিম্ন নেসাব রৌপ্য যখন আমরা হিসাব করেছি
জাকাতের নেশাব শুধু স্বর্ণ দিয়ে হিসাব করলে চলবে না, রৌপ্য আছে। তো রৌপ্যের হিসাব করে আমি হিসাব করে দেখলাম 2,35,000 টাকা ঋণ মুক্ত হয়ে যার কাছে 1 বছর অতিবাহিত হয়েছে, তার জন্য জাকাত কি হয়েছে? ফরজ হয়েছে এই বছর। সর্বনিম্ন নেশাব ছিল এটা। তো এখন আসেন, আপনার 2,35,000 ধরেন, এটাকে বাড়িয়ে 2.5 লক্ষই করলাম। এখন আপনার কাছে এটা থাকার কারণে ঋণ নাই, কিন্তু জাকাত ফরজ হয়েছে। কিন্তু ওই যে হজ ফরজ হওয়ার জন্য যে 5টা শর্ত বলেছি, ওই শর্ত পূরণ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে 1 নম্বর হচ্ছে হজে যাওয়া এবং আসার খরচ আপনার কাছে থাকতে হবে, এবং সেখানে আপনি যেই এই 30 দিন 40 দিন থাকেন, ওই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকতে হবে, অর্থ আপনার কাছে থাকতে হবে। তার মানে আপনি যদি এজ এভারেজ হিসাব করেন, মিনিমাম আপনার কাছ থেকে 6.5 থেকে 7 লাখ টাকা থাকতে হবে। এখন আসেন, এবার আমরা বুঝতে পারলাম যার উপরে যাকাত ফরজ তার উপরে হজ ফরজ নয়। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন, আবার যাকাত ওয়াজিব না হলে হজ ফরজ হতে পারে। যাকাত, মনে করেন আপনার উপর যাকাত কিন্তু ফরজ হয় নাই, কিন্তু হজ ফরজ হয়েছে। কিভাবে? কারণ যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ আপনার 1 বছর ঘুরতে হবে। কয় বছর? 1 বছর। আপনার একক মালিকানায়। বিধানগুলো ভালো করে বুঝেন, ইসলামের বিধানগুলো ভালো করে বুঝতে হবে। ভালো করে বুঝলে পুরোটাই রহমত, আর ভালো করে না বুঝলে একেবারে জগা খিচুড়ি, একেবারে ফিতনা ফাসাদের কোনো শেষ থাকবে না। তো প্রিয় ভাইরা আমার, আবার দেখা যাচ্ছে যাকাত ফরজ নয় কিন্তু হজ ফরজ। কিভাবে? মনে করেন যাকাত ফরজ হওয়ার জন্য আপনার সম্পদটা 1 বছর ঘুরতে হবে। 1 বছর কি ঘুরতে হবে, আপনার মালিকানা 1 বছর রোলিং করতে হবে। এবার আসেন, হজের যে নেশাব, যে সম্পদ হজ ফরজ হওয়ার জন্য, এটা 1 বছর ঘুরতে হবে, এটা শর্ত নয়। এখন মনে করেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা হজের মাসগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। এখন মনে করেন আপনি হজের মাসের আগে আপনার কাছে পর্যাপ্ত টাকা চলে আসলো, ওই যে 5টা শর্তের কথা বলেছি, 5টা শর্ত আপনার মধ্যে চলে আসছে, ঠিক তখন আপনার উপর হজ ফরজ। তার মানে এখানে 1 বছর অতিবাহিত হয়ে লাগছে? লাগে না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যখনই এই 5টার মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করবেন, তখনই আপনাকে হজ করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে বুঝতে পারলাম যে যাকাত যার উপরে ফরজ তার উপরে হজ ফরজ নয়, আবার যার উপরে যাকাত ওয়াজিব হয় নাই তার উপর আবার হজ ফরজ হইতে পারে। কিভাবে সেটা আপনাদেরকে ব্যাখ্যা দিলাম। প্রিয় ভাইরা আমার, সময় অল্প, আর 5 মিনিট সময় আছে। আসুন সংক্ষেপে আমি হজের যে সমস্ত কাজগুলো, বিশেষ করে ফরজ এবং ওয়াজিব, ফরজ এবং ওয়াজিব, ফরজ যে কোনো ইবাদতের, ভালো করে খেয়াল করে শুনবেন, শুধু হজ নয়, যে কোনো ইবাদতের ফরজ, যেটাকে রোকন বলা হয়, এটার আরেক নাম হচ্ছে রোকন, ফরজ। এই ফরজটা যদি আপনার ছুটে যায়, তখন আপনি এখানে দম দেন, কোনো কিছুতেই কাজ হবে না। ফরজ যদি তরক হয়ে যায়, ফরজ কাজ যদি ছুটে যায়, এটা ফাসদ হয়ে গেছে, এটাকে আবার দৌড়াইতে হবে। কি করতে হবে? দৌড়াইতে হবে, মানে পুনরায় করতে হবে। নামাজের মধ্যে ফরজ কাজ ছুটে গেছে, সাহু সিজদা দিলে কাজ হবে না, আপনাকে আবার নামাজ পড়তে হবে। হজের মধ্যেও ফরজ কাজ ছুটে গেছে, আপনার হজ হয় নাই, আপনাকে আবার করতে হবে। আমার কথা বুঝে আসছে? এবার আসেন, হজের ফরজ 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। ভালো করে বুঝে নেন, হজের ফরজ হচ্ছে 3টা। একটা হচ্ছে আল ইহরাম, ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম বাঁধা। 1 নাম্বার ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। এখন আপনি ইহরাম যদি না বাঁধেন, আপনার হজ হবে না। আপনি যা করবেন এগুলো খামোখা হবে, কাজ হবে না। তাহলে 1 নাম্বার হজের ফরজ হচ্ছে কি? ইহরাম বাঁধা। 2 নাম্বার হচ্ছে প্রিয় ভাইরা আমার, উকুফে বি আরাফা, ও আল উকুফু বি আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। তাহলে হজের প্রথম ফরজ হচ্ছে কি করা? ইহরাম বাঁধা। 2 নাম্বার ফরজ হচ্ছে আরাফায় কি করা? অবস্থান করা। এরপরে 3 নাম্বার যে ফরজ কাজটা রয়েছে, তাওয়াফে জিয়ারা। তাওয়াফে জিয়ারা, এটা হচ্ছে 3য় নাম্বার ফরজ। এই 3টা, এই তাওয়াফে জিয়ারা, তো এই 3টা কাজ হচ্ছে হজের মধ্যে ফরজ। এই 3টা কাজের মধ্যে যদি আপনার একটা কাজও যদি ছুটে যায়, তাহলে আপনার হজ হবে না,
কোন দম দিলেও কাজ হবে না, আপনার হজকে পুনরায় আবার করতে হবে। আমার কথা বুঝে আসছে? এবার আসেন এগুলোর দলিল কি। সময় কম, এই কারণে শুধু দলিলের নম্বরগুলো বলছি, রেফারেন্স গুলা বলছি। 1 নম্বর যে ফরজ কাজ, এটার দলিল হচ্ছে সূরা বাকারার 197 নম্বর আয়াত, ইহরাম বাঁধা। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে আল-উকুফ বিআরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এটা হচ্ছে সূরা বাকারার 198 নম্বর আয়াত, এটার দলিল। তৃতীয় হচ্ছে তাওয়াফে জিয়ারা। এই যে 3 নম্বর ফরজ কাজ, এটার দলিল হচ্ছে সূরা হজ্জের 29 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে দলিল, আল্লাহ তাআলার কোরআন থেকে দলিল। হাদিসের দলিল আছে, যেহেতু আপনার হাদিসের আগে কোরআন, এই কারণে আমি কোরআনের দলিলটা আপনাদেরকে আগে নিয়ে আসছি আপনাদের সামনে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হজের যে সমস্ত ওয়াজিবগুলো, এই ওয়াজিবগুলো যদি সঠিকভাবে আদায় করেন আলহামদুলিল্লাহ, আর যদি কোনো একটা যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ছুটে যায়, তখন ওটার বিনিময়ে যদি আপনি দম দেন, কোরবানি করে দেন, তাহলে আপনার হজ আদায় হয়ে যাবে। ঠিক নামাজের মধ্যে যেরকম ওয়াজিব কাজ ছুটে গেলে লাস্টে সাহু সিজদা দিলে কি হয়, নামাজ শুদ্ধ হয়ে যায়, কিন্তু ফরজ কাজ ছুটে গেলে সেই ইবাদত সামনে নেওয়া যাবে না, এটাকে পুনরায় আবার শুরু থেকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, হজের ওয়াজিব হচ্ছে 5টা। কয়টা? আমরা হজের ফরজ কাজ কয়টা পেয়েছি? 3টা। ফরজ পেয়েছি কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? 5টা। একটু ভালো করে বুঝে নেন। 1 নাম্বার হচ্ছে সাফা মারওয়ায় সাই করা। 1 নাম্বার কি? সাফা মারওয়ায় সাই করা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আচ্ছা, এরপরে 2 নাম্বার ওয়াজিব কাজ হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় কি করা? অবস্থান করা। 3 নাম্বার কাজ হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা। মিনায় জামারাতে শয়তানকে কি করা? কঙ্কর নিক্ষেপ করা। এই কঙ্কর কয়টা নিক্ষেপ করবেন জানেন? 49টা। কয়টা? 49টা কঙ্কর সেখানে শয়তানকে নিক্ষেপ করবেন। প্রিয় ভাইরা আমার, এরপরে 4র্থ নাম্বার ওয়াজিব যেটা, সেটা হচ্ছে হলক বা কসর। অনেকের মধ্যে এই মাসালাটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। সেটা হচ্ছে অনেকে মনে করে যে মাথা নেড়া না করলে মনে হয় ওয়াজিব তরক হয়ে গেছে। না, এখানে দুটাই আসছে, একটা হলো হলক আর একটা হলো কসর। হলক হচ্ছে আপনি পুরো মাথা মুন্ডাবেন, মানে ব্লেড দিয়ে পুরো মাথা ছেঁচে ফেলবেন, চুল সবগুলো একদম পুরা একদম মানে ফেলে দিবেন। আর কসর মানে হচ্ছে আপনি চুলকে ছোট করবেন। চুল কি করবেন? ছোট করবেন। তার মানে হলক করার বিধানও আছে, চুল ছোট করার বিধানও আছে, আপনি যেটা করেন। এই হলো কত নাম্বার ওয়াজিব গেল? 4 নাম্বার ওয়াজিব গেল। এরপরে 5 নাম্বার ওয়াজিব কাজ যেটা, সর্বশেষ ওয়াজিব কাজ যেটা, সেটা হচ্ছে তাওয়াফে সদর। তাওয়াফে সদর করা, এইটা হচ্ছে আপনার সর্বশেষ যে ওয়াজিব কাজ। এই সর্বশেষ তাওয়াফে সদর, এটা নিয়ে অনেকের মধ্যে একটু বিভ্রান্তি থাকতে পারে। সেটা হচ্ছে হজের সব কাজ সমাপ্তের পরে মিকাতের বাইরে শুধুমাত্র বিদেশি হাজিগণ যারা রয়েছে তাদের জন্য 12ই জিলহজ যে কোনো সময় তাওয়াফে সদর করা, এটা হচ্ছে ওয়াজিব। তাহলে এই ওয়াজিব কাজ আমরা কয়টা পেয়েছি? 5টা। তাহলে আপনার একটা বিধান, এটা পরিপূর্ণ শুদ্ধ হতে হলে আপনার ফরজ এবং ওয়াজিব ঠিক থাকতেই হবে। ফরজ ছুটে গেলে ফাসেদ হয়ে গেছে, আবার দৌড়াইতে হবে। ওয়াজিব ছুটে গেলে যদি আপনি দম দেন তাহলে আপনার এটা শুদ্ধ হয়ে যাবে, আর যদি দম না দেন তাহলে এটাও আবার দৌড়াইতে হবে। তাহলে একটা কাজের, একটা ফরজ কাজের একটা বিধানে ফরজ এবং ওয়াজিব গুলোর গুরুত্ব সবচাইতে বেশি। এই ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। তো প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে হজের যে তালবিয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 3য় খণ্ডতে হাদিসটা আসছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না তালবিয়াতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই বলেন আল্লাহু আকবার। এই হাজী সাহেবরা যে তালবিয়া পাঠ করবেন, আল্লাহ তাআলাকে
বলবেন, কি বলবেন? এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, তিনি যেভাবে আমাদেরকে দেখিয়েছেন এটাই হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি। তিনি বলছেন কি, আল্লাহ তালবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাবি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের যে তালবিয়া এটা ছিল লাব্বাইক হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি কি হাজির, আমি হাজির, আমি আসামি, আমি আপনার বান্দা, আমি হাজির। আপনি হজ করার জন্য বলেছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, হে আল্লাহ আমি হাজির, আমি আপনাকে হাজিরা দিচ্ছি। আমরা যখন ক্লাসের মধ্যে উপস্থিত হই তখন শিক্ষক যখন নাম ডাকে তখন আমরা দাঁড়িয়ে হাজির হইতে হয় কিনা, লাব্বাইক বা হাজির বলে কিনা? এই সেই লাব্বাইক, লাব্বাইক মানে হাজির। আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আমার আল্লাহর রাসূল বলছেন, হে আমার রব লাব্বাইক, আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার রব, হে আমার মালিক, আমি হাজির হয়েছি আপনার দরবারে, আপনার ঘরে আমি হাজির হয়েছি। লা শারীকা লাক লাব্বাইক, লা শারীক, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই। আমি যে এই ঘরের মধ্যে লাব্বাইক বলছি, এই ঘরের মধ্যে যে আমি হজ করার জন্য আসছি, শুধুমাত্র আপনার এককভাবে আপনাকে সন্তুষ্ট করার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। আপনার সাথে আমি কাউকে শরীক করি না। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়েছি। ইন্নাল হামদা, নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং যত নিয়ামত রাজি রয়েছে, নিশ্চয়ই হে আমার বান্দারা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল এইভাবে আপনি তালবিয়া করবেন। আমার আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ইন্নাল হামদা, তিনি বলছেন হে আল্লাহ নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং সকল নিয়ামত রাজি লাকা, এটা আপনার জন্য, ওয়াল মুলক, আপনি হচ্ছেন রাজাধিরাজ, আপনি বাদশা, আপনি রাজা, আপনি সমস্ত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে হাজী সাহেবরা এখন কাবার চত্বর শুধু লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, এই ধ্বনিতে কাবা ঘর আপনার সবচেয়ে বেশি এখন এই ধ্বনিটা উঠতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ একটা হাদিস বলেই আজকের খুতবা ইনশাআল্লাহ আমি এখানে শেষ করব। হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 738 নম্বর হাদিস। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলছেন এই হাদিসের মধ্যে কবুল হজের সওয়াব আমার আল্লাহ তাআলার কাছে একমাত্র তার তৈরি করা জান্নাত বেহেশত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তাহলে যার হজ কবুল হয়ে যাবে তার পুরস্কার শুধু একটাই, সেটা কি? আল্লাহর জান্নাত। সেটা কি বলেন? আল্লাহর জান্নাত। প্রিয় ভাইরা আমার, তো আসুন আমরা আজকে যে হজ ফরজ হওয়ার জন্য আমাদের যে 5টা শর্ত আমি এখানে আলোচনা করেছি, এই 5টা শর্ত যদি আমাদের থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা হজের নিয়ত করে ফেলবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা হজ করে ফেলবো। আর হজ যদি আপনি ফরজ হওয়ার পরে যদি আপনি না করেন তাহলে আপনাকে গুনাহগার হতে হবে, আপনার কবিরা গুনাহ হবে। আসুন আমরা এই হজের মাসে যাবতীয় পাপাচার কাজ ছেড়ে দিয়ে আমাদের যে অন্যায় কাজ অন্যান্য মাসগুলোতে আমরা যে করতাম এগুলো আরো কমিয়ে দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিয়ে আমরা হাজী সাহেবরা আল্লাহর মেহমান হিসেবে কারাগারে রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, কারণ তারা সেখানে গেলে তারাও আমাদের জন্য দোয়া করে, ঠিক কিনা? আসুন আমরা সবাই এই হজের মাসগুলোকে আমরা ইবাদতে ভরে দিই, ইবাদতে পরিপূর্ণ করে দিই, এবং সামনে আমাদের যে কোরবানি আসছে এই কোরবানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ আগামী জুমার খুতবা থেকে আমাদের কোরবানির পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে আগামী খুতবায় যেই আলোচনা রয়েছে, যেই কথাগুলো রয়েছে, যেই কোরআন এবং হাদিসের যে কথাগুলো রয়েছে এগুলা শোনার আগাম আহ্বান জানিয়ে আজকের খুতবা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না করেন।